আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2022-এর সপ্তম অধ্যায়ের যে সৃজনশীলগুলো বিগত বোর্ডে আসছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। একটু খেয়াল করেন, এই কোশ্চেনটাতে দেখেন আপনাদের তিনটা বিক্রিয়া দেওয়া আছে। এই কোশ্চেনটাতে আমাদের কি দেওয়া আছে? তিনটা বিক্রিয়া দেওয়া আছে। প্রথম বিক্রিয়াটা হচ্ছে এক্স গ্যাস এবং ওয়াই গ্যাস আপনার 180 কিলো জুল তাপশক্তি শোষণ করে বিক্রিয়া করে কি করতেছে, 2XY নামে একটা যৌগ তৈরি করতেছে। আর আমার এখানে একটু খেয়াল করেন, এক্সও গ্যাস, ওয়াইও গ্যাস এবং আমার XYও যে উৎপাদন হচ্ছে সেও গ্যাস। ঠিক আছে, এবার আসেন 2 নম্বরে। দেখেন এখানে বিক্রিয়াটা কি হচ্ছে, আমার 2FeCl2 অর্থাৎ ফেরাস ক্লোরাইড, ঠিক আছে, ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি আমার ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, আর 3 নম্বর যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4। পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা ক্ষারক আর H2SO4টা হচ্ছে আমাদের একটা অ্যাসিড। ঠিক আছে, এই দুইজন বিক্রিয়া করে আমাদের উৎপাদন করতেছে কি পটাশিয়াম সালফেট আর H2O পানি। পটাশিয়াম সালফেটটা হচ্ছে একটা লবণ আর H2ওটা হচ্ছে কি একটা পানি। তো চলেন এবার আমাদের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা একটু দেখি। আমাদের প্রথম কোশ্চেনটা আসছে ক্যালাস পানি কাকে বলে। দ্বিতীয় কোশ্চেনটা আসছে হলো সিইউ বা কপারের দ্রব্যাদির ক্ষয় হয় না কেন, ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেনটা আসছে আমাদের যে এই যে 1 নম্বর বিক্রিয়াটা, এই 1 নম্বর বিক্রিয়ায় কি করতে বলেছে, এই 1 নম্বর বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো বলা হয়েছে। আর 4 নম্বরটাতে বলা হয়েছে 2 নং এবং 3 নং এর কোনটি জারণ বিজারণ বিক্রিয়া সমর্থন করে, যৌক্তিক কারণ বিশ্লেষণ করো। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ক্যালাস পানি কাকে বলে, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে সিইউ এর দ্রব্যাদির ক্ষয় হয় না কেন। প্রথমটা তো আমরা জানি, প্রথমটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক কোশ্চেন, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন। একটু 3 নাম্বার আর 4 নাম্বারটাতে আসি। 3 নাম্বারটাতে মূলত বলা হয়েছে কি 1 নং বিক্রিয়ার রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, অর্থাৎ লাসা-তেলা নীতির ব্যাখ্যা। আর 4 নাম্বারটাতে বলা হয়েছে কি কোশ্চেন, যে 2 এবং 3 নং এর মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া সমর্থন করো। তো চলেন আমরা একটু দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ক্যালাস পানি কাকে বলে। ক্যালাস পানি কাকে বলে, এটার উত্তরটা হচ্ছে দেখেন, আয়নিক যৌগ যখন ক্যালাস গঠন করে, ক্যালাস গঠনের সময় যুক্ত নির্দিষ্ট সংখ্যক পানিঅণুকে বলা হয় কি ক্যালাস পানি। ঠিক আছে, এটা এরপরেরটা আসেন, কপার দ্রব্যাদির ক্ষয় হয় না কেন, ব্যাখ্যা করো। তো এটা একদম সহজ। এটা হচ্ছে আমাদের যে কপার, ঠিক আছে, কপার একটা ধাতু। তো কপারটা কি করে, কপারটা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলে দেখেন কপার অক্সাইড নামে একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, এই কপার অক্সাইডের এই যৌগটা কি করে, আমাদের যে কপার যে ধাতুটা আছে, কপার ধাতুর উপরে একটা আস্তরণ তৈরি করে। ঠিক আছে, এই আস্তরণটা পরবর্তীতে কি করে, পরবর্তীতে বাতাসের যে অক্সিজেন আছে, এই বাতাসের এই অক্সিজেন উক্ত আস্তরণ ভেদ করে আমাদের যে কপার ধাতুগুলো আছে সেগুলোর কি সংস্পর্শে আসতে পারে না। সংস্পর্শে না আসলে আমাদের বিক্রিয়া হয় না, ফলে বিক্রিয়া সংগঠিত হয় না, এই জন্য আমাদের কপার দ্রব্যাদি কি আর ক্ষয় হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটার সমাধান। এবার আসেন ঘ নাম্বারে, 1 নং বিক্রিয়ায় রাসায়নিক সাম্যাবস্থায় তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার আসেন গ নাম্বার কোয়েশ্চেনটা একটু আমরা দেখি। দেখেন উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় কি হচ্ছে, 180 কিলো জুল তাপ শোষিত হচ্ছে, কাজে বিক্রিয়াটি কি হবে, তাপহারী বিক্রিয়া। আমরা দেখছিলাম যে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে কি বলে, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তার মানে যেহেতু এখানে আমাদের এক্স আর ওয়াই এই 180 কিলো জুল তাপ শক্তিটা শোষণ করছে, তাই এই বিক্রিয়াটা আমাদের হবে কি তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, তো দেখেন এই বিক্রিয়াটা কি অবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, আমাদেরকে বলা হয়েছে যে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপের পরিবর্তন করলে আমরা কি রকম ফলাফল পাবো সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, অর্থাৎ লাসা-তেলিয়া নীতির ব্যাখ্যা। তো আসেন তাপমাত্রার প্রভাব। দেখেন বিক্রিয়াটি হচ্ছে আমার উভয়মুখী ও তাপহারী বিক্রিয়া হয় লাসা-তেলিয়া নীতি অনুসারে আমরা যদি বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ প্রয়োগ করি। ঠিক আছে, বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমরা তাপ বৃদ্ধি করি, ঠিক আছে, তাপ বৃদ্ধি করলে সামনের অবস্থা আমার
সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ডান দিক থেকে আমার বাম দিকে আসবে। কারণ কি? কারণ আমার এক্স ওয়াই অলরেডি কি করতেছে, 180 কিলো জুল তাপ শোষণ করতেছে। আমি যদি আরো এক্সট্রা তাপ দিই, তারা কি করবে, সেই এক্সট্রা তাপটাও শোষণ করে কি করবে, এক্স আর ওয়াই তাদের মধ্যে বিক্রিয়া বাড়াই দিয়ে আমার যে এক্স ওয়াই নামে যে উৎপাদটা আছে, এই উৎপাদনটা কি করবে, বাড়াই দিবে। অর্থাৎ আমার সাম্য অবস্থাটা সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এই যে দেখেন, অর্থাৎ বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপ বৃদ্ধি করলে এক্স ও ওয়াই টু মৌলদ্বয় পরস্পর যুক্ত হয়ে এক্স ওয়াই এর পরিমাণ বৃদ্ধি করবে। ঠিক আছে, এবার যদি আমরা তাপ হ্রাস করি, দেখেন তাপ হ্রাস করলে কি হচ্ছে, তাপ হ্রাস করলে আমাদের বিপরীত ফলাফলটা পাবো। অর্থাৎ তাপ বৃদ্ধি করাতে আমার বিক্রিয়াটা কই গেল, সামনের দিকে গেল। তাহলে তাপ যখন হ্রাস করবো, আমার বিক্রিয়াটা পিছনের দিকে আবার ফিরে আসবে। অর্থাৎ আমার এই যে এক্স ওয়াই যে উৎপাদটা আমাদের আছে, এই এক্স ওয়াই উৎপাদটা ভেঙে আবার আমাদের কি করবে, এক্স আর ওয়াই নামের মৌলে পরিণত হবে। দেখেন, এবং তাপ হ্রাস করলে কি হবে, সাম্যের অবস্থান পেছনের দিকে, অর্থাৎ ডান দিক থেকে আমাদের বাম দিকে সাম্যের অবস্থাটা চলে যাবে, পিছনের দিকে সরে আসে। অর্থাৎ এক্স আর ওয়াই ভেঙে গিয়ে আমাদের কি করে, এক্স টু এবং ওয়াই টু উৎপাদনটা কি করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ নাম্বার যে উত্তর, সেটার সমাধান। ঠিক আছে, এবার চলেন এবার একটু আমরা ঘ নাম্বারটা একটু দেখি। 2 নং এবং 3 নং এর কোনটি জারণ বিজারণ বিক্রিয়া আপনাদের কি বলছে, যুক্তিসহ সমর্থন করে কিনা, এটা কি করছে, যুক্তিসহ কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে ফেরাস ক্লোরাইড এবং ক্লোরিনের মধ্যবর্তী বিক্রিয়ায় কি হচ্ছে, ফেরিক ক্লোরাইড তৈরি হচ্ছে। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হচ্ছে কি, পটাশিয়াম সালফেট এবং পানি উৎপাদিত হচ্ছে। ঠিক আছে, তো চলেন এবার একটু আমরা এটার উত্তরটা দেখি। দেখেন, উদ্দীপকের যে 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়াটা ছিল, 2 নম্বর বিক্রিয়াটা আর 3 নম্বর বিক্রিয়ার মধ্যে আমাদের 3 নম্বর বিক্রিয়াটা ছিল কি, আমাদের 3 নম্বর বিক্রিয়াটা ছিল অ্যাসিড এবং ক্ষারের মধ্যবর্তী বিক্রিয়া। ঠিক আছে, আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া কি হয় না, ইলেকট্রনের আদান প্রদান হয় না। তার মানে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারতেছি যে আমাদের 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়াটার মধ্যে 2 নম্বর বিক্রিয়াটা কি আছে, জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার চান্স আছে। তো চলুন আমরা আসলে একটু দেখি যে আমাদের 2 নম্বর বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া হবে কিনা। এবার খেয়াল করেন, আমাদের যে এখানে কি বলা হয়েছে, উদ্দীপকের 2 এবং 3 নম্বর বিক্রিয়ার মধ্যে আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটি, সেটা কি জারণ বিজারণ বিক্রিয়াকে সমর্থন করে। তো নিচে এর যৌক্তিক কারণ দেখেন বিশ্লেষণ করি আমরা। চলেন দেখেন, উদ্দীপকের যে 2 নম্বর বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হচ্ছে আমার ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি, ফেরিক ক্লোরাইড। এবার খেয়াল করেন, এইখানে আমার আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2 আর ক্লোরিনের জারণ সংখ্যাটা এখানে হচ্ছে আমার -1। আর আমাদের যে ক্লোরিন অণুটা আছে, ক্লোরিন অণুর জারণ সংখ্যাটা হচ্ছে 0। কিন্তু আমরা যদি এবার আমাদের উৎপাদের দিকে খেয়াল করি, আমার ফেরিক ক্লোরাইডের দিকে খেয়াল করি, তাহলে ফেরিক ক্লোরাইডে আমার আয়রনের জারণ সংখ্যাটা হচ্ছে কি +3 আর ক্লোরিনের জারণ সংখ্যাটা হচ্ছে কি -1। তাহলে দেখেন আমার কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন হইছে। এখানে 2 ছিল, এখানে আয়রনের ছিল 2, এখানে আয়রনের হয়ে গেছে 3, এখানে ক্লোরিনের ছিল 0, এখানে ক্লোরিনের হয়ে গেছে 1। ঠিক আছে, তার মানে যেহেতু এখানে আমার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে, আর আমরা জানি জারণ সংখ্যার পরিবর্তন মানেই হচ্ছে কি ইলেকট্রনের আদান প্রদান। ইলেকট্রনের আদান প্রদান না হলে তো জারণ সংখ্যার পরিবর্তন হবে না। তার মানে বিক্রিয়াটি হবে কি একটি জারণ বিজারণ বিক্রিয়া। কারণ ইলেকট্রনীয় ধারণা মতে জারণ হচ্ছে এমন একটি বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা আয়ন কি করে, ইলেকট্রন ত্যাগ করে। অপরদিকে বিজারণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো একটি পরমাণু বা আয়ন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তো আমাদের এখানে ঠিক সেই কাজটাই হয়েছে। Fe2+ আয়নটা কি করেছে, একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ক্লোরিনটা কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, তার মানে আমাদের এই বিক্রিয়াটা হলো কি জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আমার Fe2 আয়ন ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়েছে। Cl যে অণুটা ছিল, Cl অণুটা আপনার ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, Cl- আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে বিজারণ বিক্রিয়াটা সংঘটিত হয়েছে, সেই বিজারণ বিক্রিয়াটা হলো 2Fe2+ Fe2Fe3+ 2E- আর বিজারণটা হচ্ছে Cl2 যে অণুটা ছিল, Cl2 অণু যে আয়রন কর্তৃক ত্যাগকৃত সেই 2টা ইলেকট্রন সে নিজে গ্রহণ করে কি করেছে, আপনার Cl- পরিণত হয়েছে। 2Cl- এখানে একটা মাইনাস হবে, 2Cl- পরিণত হয়েছে। ঠিক আছে, সুতরাং
এখানে আমাদের কি হয়েছে, জারণ বিজারণ বিক্রিয়াটা হয়েছে, পরে জারণ বিক্রিয়াটা দেখানো হয়েছে, পরে পুরা জারণ প্রক্রিয়াটা দেখানো হয়েছে, ঠিক আছে। এবার আসেন, সুতরাং 2 নম্বর বিক্রিয়াটা আমাদের কি হবে, আমাদের 2 নম্বর বিক্রিয়াটা হবে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো এবার আমাদের যে 3 নম্বর বিক্রিয়াটা ছিল, 3 নম্বর বিক্রিয়াটা কি ছিল, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যবর্তী বিক্রিয়া। তো দেখেন পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডটাকে কি আয়ন আকারে দেখানো হয়েছে। দেখেন এখানে পটাশিয়ামের +1, হাইড্রোক্সাইডেরও -1, তারপরে আমার এখানে H2 বা হাইড্রোজেনের এখানে হলো +1, সালফেট আয়নের জারণ মান হচ্ছে -2। আবার দেখেন আমাদের যে উৎপাদ তৈরি হয়েছে পটাশিয়াম সালফেট লবণ, এখানেও আমাদের পটাশিয়ামের +1, সালফেটেরও -2। আবার আমাদের যে পানি আর অক্সিজেন উৎপাদন হয়েছে, পানিরও H+, এই যে আমার H+, OH এর OH-, এখানেও আমার OH-, এখানেও আমার OH-। তার মানে এই বিক্রিয়াটা যদি আমরা দেখি আমরা খুব সহজেই বিক্রিয়াটা দেখে বলে দিতে পারতেছি যে এখানে আমাদের কি হয় নাই, জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের পূর্বে যে জারণ মান ছিল বিক্রিয়ার পরে আমরা ঠিক সেই জারণ মানটাই পাচ্ছি। তার মানে কি, তার মানে যেহেতু জারণ মানের পরিবর্তন হয় নাই, এই বিক্রিয়ায় আমাদের কি হয় নাই, ইলেকট্রনের আদান প্রদান ঘটে নাই। আর ইলেকট্রনের আদান প্রদান না হওয়া মানে কি, সেই বিক্রিয়াটায় জারণ বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় নাই। তার মানে আমাদের 3 নম্বর যে বিক্রিয়াটা ছিল উদ্দীপকের, আমাদের উদ্দীপকের 3 নম্বর বিক্রিয়াটা কি হবে না, জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তাহলে আমাদের উদ্দীপকের 3 নম্বর বিক্রিয়াটা কি, উদ্দীপকের 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে একটা অদক্ষেপণ বিক্রিয়া, একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। উদ্দীপকের 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক উৎপাদের জারণ মান একই, ফলে বিক্রিয়ায় কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটেনি। কাজে বিক্রিয়াটা কি হবে না, জারণ বিজারণ বিক্রিয়া হবে না। সুতরাং আমরা এই ব্যাখ্যা থেকে কি বলতে পারতেছি, আমরা এই ব্যাখ্যা থেকে, এই বিশ্লেষণ থেকে যুক্তিযুক্তভাবে বলতে পারতেছি কি, আমাদের 2 নম্বর বিক্রিয়াটা হবে জারণ বিজারণ বিক্রিয়া, আর 3 নম্বরটা হবে কি, 3 নম্বরটা আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হবে না। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন।